সালাম আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ঢাকা বাংলাদেশ থেকে বলতেছিলাম। সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, মা যদি জিনাকারী হয় এবং সে মা যদি সংসার ছেড়ে অন্য কোনো আহ, সংসার বেছে নেয়, তাহলে সেই মার প্রতি সন্তান হিসেবে কি দায়িত্ববোধ থাকতে পারে? নাসাল্লাহ সালামত আল্লাহ আল্লাহ হেদায়ত করুক। এইরকম মা বোনদেরকে আল্লাহ হেদায়ত, সমস্ত বালা মুর্শিদ অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখুক। মুসলিমদেরকে আল্লাহ হেদায়তের পথে রাখুক। মা, তার হক রয়েছে। যেখানে কোরআন কারীম সূরা লোকমান আল্লাহ কাফের মুশরিক বাপ মায়ের কথা বলেছেন, যে তাদের কুফরি শিরকে সঙ্গ দেবে না, কিন্তু সাহেব হুমা ফিদ দুনিয়া মারুফ, দুনিয়ায় যতদিন আছো আর আছে তারা, তাদের সাথে সদাচরণের সাথে চলাফেরা করো। তো এ মা যদি কাছাকাছি থাকে তাহলে সদাচরণ পাবে, দূরে থাকে খোঁজ খবর নেবেন যদি খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা থাকে। আর সবচেয়ে বেশি এই মায়ের সাথে সদাচরণ করা বা হিতাকাঙ্ক্ষী হওয়া, তার দরদি হওয়া হচ্ছে তাকে জাহান্নামের রাস্তায় উদ্ধার করবে। সে যদি এমন হয় যে এখনো হারাম জীবন যাপন করছে, কারণ এইভাবে যারা স্বামীর ঘর থেকে পালিয়ে চলে যায় তারা ব্যাকডেট দিয়ে তালাক করায়, যে তালাক হয়, তারপরে সাথে সাথে বিয়ে পড়িয়ে নেয়, না ইদ্যত না পার হলে বিয়ে হয়নি, তাহলে জেনা ব্যভিচারে লিপ্ত আছে। তাহলে জাহান্নামে যাওয়ার কাজ থেকে তাকে উদ্ধার করবেন। হ্যাঁ, যাতে করে হালাল জীবন যাপন করতে পারে বাকি জীবনটা, আর তারপরে অন্তর থেকে তওবা করে, খালেস অন্তর থেকে তওবা করে, আমল ভালো করে, হতে পারে আল্লাহর মাফ করে দেবে। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। কিন্তু এইভাবে যদি পাপ করতেই থেকে যায় সারা জীবন, তো জাহান্নামে যাবে, আপনার আমার চোখের সামনে জাহান্নামে যাবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ জাহান্নামে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে। তো সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী হওয়া, সদাচরণ করা হচ্ছে জাহান্নামের রাস্তা থেকে তাকে মুক্ত করা। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ, নোংরা ভাষা বলা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আর তারপরে তার যে বদ চরিত্র সেই জন্য তাকে গালমন্দ করা যাবে না, ইত্যাদি। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা জায়েজ নয়। কষ্টদায়ক কোনো কিছু, কোনো আচরণ করাও জায়েজ নয়। ওয়াকুল্লাহুমা কাওলান কারীম, সম্মানজনক কথা বলবে। আর সবচেয়ে বেশি সম্মান দেওয়া হচ্ছে হেদায়েতের জন্য দোয়া করা এবং চেষ্টা করা। দোয়া করা এবং দাওয়াত দেওয়া, জি, দুটোই করবেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার মাকে হেদায়েত করো, এবং মাকে বিভিন্ন সোর্সে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। জেনা ব্যভিচারের অপরাধ সম্পর্কে তাকে আলোচনা শোনান, যদি লেখাপড়া করতে পারে তো বই পুস্তকও দেন। হতে পারে আল্লাহ কোনো সময় হেদায়েত করে দিবেন, তার যদি চেষ্টা থাকে তো আল্লাহ হেদায়েত করবে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যদি হেদায়েত করেন তো হেদায়েত পেতে পারে। ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। বারাকাল্লাহ।